এই বাজেট নিয়ে নিশ্চয়ই অনেকে অনেক রকম কথা টিভি মিডিয়া সব জায়গায় শুনে নিয়েছে। তো আমি এই মানে যে বাজেটটা বেরোলো এটা নিয়ে আমি কিছু অন্য টাইপের কথা বলতে চাই, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। সেটা নিয়ে কেউ ডিসকাস করছে না, না টিভি মিডিয়াতে না ইউটিউবে, মানে আমি তো দেখিনি কেউ সেরকমভাবে এটা ডিসকাস করছে। তো প্রথমে বলে রাখি, এই মানে আজকে যে ভিডিওটা করছি খুব মন দিয়ে যারা শুনতে পারবে তারাই দেখো, আর যারা বাপিদার পরোটা এইসব ভিডিও দেখে তারা এই ভিডিওটা এখনই স্কিপ করে চলে যেতে পারে। তো সবার আগে আমি একটা কোয়েশ্চেন করি, মানে হোয়াট ইজ মিডল ক্লাস, মানে হু ইজ মিডল ক্লাস। মানে আমি আমার অডিয়েন্সকে যদি জিজ্ঞেস করি তো কে কে বলবে যে আমরা মিডল ক্লাস। তো গভর্নমেন্ট এখানে মানে অনেকে বলে যে মানে যারা ট্যাক্স দেয় তারা হচ্ছে আর কি মিডল ক্লাস, বাদ বাকি সব পুর। তো তাহলে এখন গভর্নমেন্ট ট্যাক্সটা যেটা দিচ্ছে মানে 12 ল্যাক্স করে দিল, 12 ল্যাক্স অব্দি এক্সামশন করে দিল। 12 ল্যাক্সের মধ্যে যারা ইনকাম করবে তাদের কোনো ট্যাক্স দিতে হবে না। তো 12 ল্যাক্স মানে আর কি তুমি যদি একবার মানে ইনকাম বেশি করে ফেলো তো তারপর তুমি ট্যাক্স দিলে মানে দিতে মানে দেওয়া শুরু করলে তুমি তাহলে মিডল ক্লাসের মধ্যে পড়ো। তাহলে বাদ বাকি যে 12 ল্যাক্সের মানে 1 থেকে 12 ল্যাক্সের ব্র্যাকেটের মধ্যে যারা আছে এদেরকে আমরা কোন সেকশনের মধ্যে রাখবো? যা 1 থেকে যে 4 লাখ ইনকাম যার ইনকাম করে, যে টিসিএসে সবে চাকরি পায়, সিটিএসে চাকরি করে, যে জোম্যাটো ডেলিভারি, ফ্লিপকার্ট ডেলিভারি বয়তে যে 30-40 হাজার টাকা ইনকাম করে, এদেরকে আমরা কোন ব্র্যাকেটে রাখবো? যে 50,000 ইনকাম করে, বছরে 6 লাখ টাকা ইনকাম করে, তাকে আমরা কোন ব্র্যাকেটে রাখবো? যে তারপরে যে আর কি রাজ্য সরকারের নর্মাল ক্লার্ক কেরানি, তাদেরকে আমরা কোন ক্যাটাগরিতে রাখবো? তাদের ইনকাম তো 6 লাখও বেরোয় না। তো প্রবলেমটা আমাদের আমাদের যেটাকে আমরা মিডল ক্লাস বলি অ্যাকচুয়ালি আমরা, তা আমরা একটু মিডল ক্লাস বলে নিজেকে একটু গর্ববোধ করি, বা নিজেকে একটু হয় না মানে সবাই সবার স্ট্যান্ডার্ড বাড়াতে একটু ভালোবাসে আর কি। আমাদের হিউম্যান মানে মাইন্ড বা সাইকোলজি যেভাবে কাজ করে, নিজেকে একটু মানে আমরা যদি নিজেকে একটু পুয়ার বলি সেটাও একটা ভালো লাগছে না, রিচ বলতেও আমাদের জিভ কাঁপছে। সেটা প্র্যাকটিক্যালি লোকে দেখলেই বুঝে যাবে যে তোমার কি পকেটে কিছু নেই। তো সবার আগে একটা কথা বলি, মানে আমি 2021 সালে একটা ডাটা আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? 2021 সালে একটা ডাটা। তো এই 5 বছরের মধ্যে কি বা 3-4 বছরের মধ্যে এই ডাটার মধ্যে কত পার্সেন্টেরই হেরফের হবে? খুব মেরে কেটেও 5% হেরফের হবে। তো ডাটাতে আপনারা দেখুন, মানে আপনার ইনকাম যদি ইন্ডিয়াতে 25,000 টাকার থেকে বেশি হয়, তাহলে আপনি রেস্ট অফ 90% মানে ইন্ডিয়ানদের থেকে বেশি পরিমাণে ইনকাম করছেন। মানে আপনি টপ 20, মানে ইন্ডিয়ার টপ 20। আপনার ইনকাম যদি 30 মানে 25,000 টাকার উপরে হয়, তাহলে ইন্ডিয়ার টপ 10% লোক আপনি, যে মানে এত মানে এই টাকা ইনকাম করছেন। আর 25,000 টাকা মানে কি? বছরে 3 লাখ টাকা। মানে বছরে যদি পার অ্যানাম যদি ইনকাম আপনার 3 লাখ টাকা হয়, তাহলে আপনি টপ 10% মানুষ আর কি ইন্ডিয়ার আর কি। তো বিয়ের মানে প্রবলেমটা কী হয়? তো আমি এই মেন হচ্ছে, আমি যে যাদেরকে যেখানে এখানে মিডল ক্লাস নিয়ে এত আনন্দ ফুর্তি সব জায়গায় হচ্ছে, মানে আপনার মানে কী বলে ম্যাক্সিমাম আমাদের বাবাগুলো আর কি জীবনে তারা ইনকাম ট্যাক্সও দেয় না ম্যাক্সিমাম, মানে বাবা মায়েরা বা আজকালকার ছেলেমেয়েরা। তো সেখানে আর কি তারা আর কি গভর্নমেন্ট আর কি 12 ল্যাক্স মানে আর কি মানে এক্সাম্পট করেছে বলে তারা একদম মানে আনন্দে আনন্দে নাচছে। তো আমি প্রবলেমটা আমি এইটা নিয়ে ডিসকাশন করতে চাই, যেটাকে মানে গভর্নমেন্ট অ্যাকচুয়ালি যাদেরকে মিডল ক্লাস বলছে, ইউ আর নট এ মিডল ক্লাস অ্যান্ড ইউ আর নট এ পুয়ার ক্লাস, ইউ আর এ মানে কী বলে হাইব্রিড ক্লাস। প্রবলেমটা কি? এই হাইব্রিড জিনিসটা না, হাইব্রিড মিক্স ক্যাটাগরি, মানে এটা সবসময় সব কিছুতে আর কি প্রবলেমেটিক। মানে যদি দেখবেন আর কি মানে কেউ এই মানে বিভিন্ন কুত্তাদের, মানে আমি বাজে উদাহরণ দিচ্ছি বাট আমার মাথায় কোনো উদাহরণ আসছে না, আমি সেইভাবে বলছি, কেউ অন্যভাবে নিও না। মানে দেখবে আজকালকার বিভিন্ন ডগসদের আর কি বিভিন্ন মানে এটার সাথে ওটার সাথে হাইব্রিড করি, একটা হাইব্রিড টাইপের মানে আর কি ডগ তৈরি করে, ওই হাঁচের যে কুত্তা। তো মানে কিন্তু এদের অনেক প্রবলেম হয় আর কি শরীরে, মানে যারা এইসব কুকুর নিয়ে একটু নাড়াচাড়া করে তাদের জানে এরকম জেনেটিক্যালি এরকম টাইপের মানে হাইব্রিড টাইপের কিছু বানাতে গেলে তাদের হেলথে অনেক প্রবলেম হচ্ছে। সেরকম হচ্ছে এই মিডিল ক্লাস আজকে যে হচ্ছে না পুয়ার ক্লাস, যে বিপিএল ক্যাটাগরির মধ্যে থাকবে, যে অন্তোদয় যোজনা পাবে, গভর্নমেন্টের হাজারখানিক স্কিম সুবিধা পাবে, আবার যা না তারা আর কি গভর্নমেন্ট মানে মোদি যেখানে ভাষণে আর কি প্রথমে মিডিল ক্লাস যেটা বলছে, যাদের না আসলে মিডিল ক্লাসের মধ্যে সে ইনক্লুডেড, সে হচ্ছে এই হাইব্রিড ক্লাসের মধ্যে ইনক্লুডেড। তো এই হাইব্রিড মানে আমার এই হাইব্রিড ক্লাস হচ্ছে সবথেকে বড় প্রবলেমেটিক। মিডিল ক্লাস ইজ নট এ প্রবলেমেটিক। আমি এটা মানে কী বলে, যদি তুমি ট্যাক্স দাও, যদি আমরা মনে করি যারা ট্যাক্স দেয় তারাই মিডল ক্লাস, যারা ইনকাম ট্যাক্স দেয়, তাহলে ইফ ইউ আর এ মিডল ক্লাস দেন ইট ইজ নট এ প্রবলেমেটিক। আমাদের দেশে যদি কেউ মিডল ক্লাস হয় এই ডেফিনেশন অনুযায়ী, দেন ইউ আর ইন এ বেস্ট সিনারিও ইন দ্য ওয়ার্ল্ড। মানে এই পৃথিবীতে তুমি যত দেশে যাবে, কয়েকটা গুটিকতক দেশ ছাড়া যেখানে ইনকাম ট্যাক্সই সম্পূর্ণ ফ্রি, দুবাই মানে ইউই ফিউই ওসব ছাড়া, তুমি ইন্ডিয়াতে বেস্ট কন্ডিশনে আছো। তার আমি প্রত্যেকটা ডাটা আমি সম্পূর্ণ ধীরে ধীরে দিচ্ছি আর কি। তো সবার আগে আমি একটা কথা মানে বেসিক কথা বলি, আমাদের যে বাজেট, সে বাজেটটা কত কোটি টাকার? 50 লাখ কারোর আমাদের বাজেট, ঠিক আছে?
তো সেখানে গভর্নমেন্ট এক্সপেক্ট করছে মানে বিভিন্ন গভর্নমেন্টের ট্যাক্স, তাছাড়া আরও তো গভর্নমেন্টের ইনকাম আছে, গভর্নমেন্টের ধরো পিএসইউ থেকে ইনকাম, গভর্নমেন্ট যে ইসরো থেকে ইনকাম, না গভর্নমেন্টের হাজারো ইনকাম আছে। তো এই গভর্নমেন্টের একটা এক্সপেক্ট করছে গভর্নমেন্ট স্পেন্ড করবে 50 লক্ষ কোটি টাকা, আর গভর্নমেন্ট আয় করবে নিয়ার অ্যাবাউট 35 lakhs crore, ঠিক আছে। তো মানে মোটামুটি মানে আর কি খরচা 50 লাখ মানে আর কি, আর ইনকাম হবে 35 লাখ, 15 লক্ষ কোটি টাকার যে গ্যাপ। তো প্রবলেম এই যে গভর্নমেন্ট যে ইনকাম ট্যাক্স 12 লাখ টাকা অবধি মানে ছাড় দিল, তো এতে অ্যাপ্রক্সিমেট গভর্নমেন্ট এক্সপেক্ট করছে নিয়ার অ্যাবাউট 1 lakh crore, 1 lakh crore গভর্নমেন্টের আর কি এই বাজেটে আর কি মানে মানে প্রবলেম হবে। 1 lakh crore গভর্নমেন্টকে অন্যভাবে আয় করতে হবে, যে 1 লক্ষ কোটি টাকা ইনকাম ট্যাক্স মানে আর কি ডিপার্টমেন্ট কম পাবে, সেই 1 লক্ষ টাকা গভর্নমেন্টের অন্য দিক থেকে ইনকাম করতে হবে। দেখো আমি এখানে বিজেপিকে ক্রিটিসাইজ করছি না কোনোভাবেই, আমার ওই ওইসব কাজ আমার আসে না। প্রথমত মানে আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাটলিস্ট এদের ভগবানের কি কানটা দিয়েছে, মানে কোনো কিছু গভর্নমেন্টকে যদি উচ্চস্বরে মানে ডিসকাশন করা যায়, দে লিসেন। এটা আমাদের রাজ্যের গভর্নমেন্টের মতন না, যা এদের কানও নেই নাকও নেই, তাই এদেরকে বলা, এদের মানে ইভেন রাজ্যের বাজেট আসলে তো আমার এইসব নিয়ে ডিসকাশন করতেও ঘেন্না লাগবে, মরুক গিয়ে আমাদের রাজ্য, সেটা নিয়ে না। তো আমি বিজেপির মানে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের এই বিষয় নিয়ে ক্রিটিসাইজ অ্যাকচুয়ালি আমার করার ইচ্ছা না, আমি এখানে পয়েন্টটা তুলে যাচ্ছি যেটা এক্স্যাক্টলি প্রবলেমেটিক, যেটাকে আমরা মিডল ক্লাস বলছি, সেটাকে কীভাবে আর কি মানে আমরা নর্মাল আমরা যারা সিটিজেন, যেটা ইন্ডিয়ার ম্যাক্সিমাম পিপল, সেটা আর কি তারা কীভাবে মানে দিকভ্রষ্ট হচ্ছে। তো যেটা বলতে চাইছিলাম, তো গভর্নমেন্টের এই ট্যাক্স এক্সেম্ট করার জন্য গভর্নমেন্টে কিন্তু 1 লক্ষ কোটি টাকার গভর্নমেন্টের আর কি মানে টাকা কমে যাবে, সেটা গভর্নমেন্ট অন্য দিক থেকে ইনকাম করবে। তারপরে যে কর্পোরেট ট্যাক্স, যেটা আর কি গভর্নমেন্ট প্রায় গভর্নমেন্টের যা ইনকাম তার 17% ইনকাম এই কর্পোরেট মানে আর কি মানে এই কোম্পানিগুলোর থেকে আসে আর কি, কর্পোরেশন ট্যাক্স যেটাকে বলে। তো সেখানে আর কি গভর্নমেন্ট কর্পোরেট ট্যাক্স এই 1-2 বছর আগের ইনসিডেন্ট 1.84 লাখ করোড় গভর্নমেন্ট এই কর্পোরেট ট্যাক্সকে সম্পূর্ণ পরিমাণে রিমুভ করে দিয়েছে। সারচার্জ মানে আর কি 37% থেকে 25% গভর্নমেন্ট করে দিয়েছে। তো আমি এই কথাগুলো মেইনলি বলছি কেন, যে প্রবলেমটা আমাদের মানে এখানে যেটা মানে গভর্নমেন্ট এখানে আর কি যে টপ ক্লাস মানে আমি একদম যারা এই মানে মিডল ক্লাস যেটা যারা ট্যাক্স দিচ্ছে আর কি, আর সেখান থেকে যারা একদম টপ লেভেলে আছে আর কি পুরোপুরি যারা হাই ইনকাম ক্লাস, গভর্নমেন্ট এদেরকে বেশি বেনিফিট দেওয়ার চক্করে, আর যারা একদম মানে ভিখারি মানে আমি বলছি না যারা আপার ক্লাস তাদেরকে কোনো কিছুভাবে হেল্প করো না, দে আর ভেরি ইম্পর্ট্যান্ট ফর এনি কান্ট্রি। মানে প্রবলেমটা আমাদের যেটা হচ্ছে আমাদের দেশে যারা গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে আর কি, ইনকাম ট্যাক্স থেকে শুরু করে বা একদম সুপার রিচ ক্লাস, তাদেরকে গভর্নমেন্ট প্রচুর পরিমাণে মানে হেল্প করছে। এতদিন মিডল ক্লাসকে করেনি গভর্নমেন্ট, এই বাজেটকে মিডল ক্লাসকেও হেল্প করছে। আর যারা একদম ভিখারি, যারা দেশের ম্যাক্সিমাম কোনো কাজে লাগে না বলতে গেলে, তো এখন কেউ বলবে তারা শ্রম না দিলে বিল্ডিং হবে না, এই হবে না। দেখো পপুলেশন এত বেশি মানে আর কি মানে মানে আমি একদম কী বলে থ্যানোসের মতন কথা বলছি, পপুলেশন এত বেশি মানে আর কি এখানে কোনো লোকের কোনো দিন কোনো অভাব হবে না মানে আর কি। তো প্রবলেম যেটা হচ্ছে ম্যাক্সিমাম আমাদের রাজ্য সরকারও সেন্ট্রাল গভর্নমেন্ট বলো মানে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে এদেরকেও দেখছে, আবার নিচের তলায় যারা আছে একদম নিচের তলায় যারা বিপিএল বা অন্তোদয় যোজনা এইসব থেকে আছে তাদেরকেও দেখছে। আর রাজ্য সরকার তো ছেড়েই দাও আর কি পুরোপুরি, রাজ্য সরকার এই ওপর ক্লাস যারা ক্রিম ক্লাস, যারা দেশের মানে রাজ্যের মানে আর কি কী বলে ভিত তৈরি করতে পারে, যাদের কাছে ব্রেন আছে, পাওয়ার আছে, মানে মানি আছে, যারা মানে স্টেটকে আপার লেভেলে নিয়ে যেতে পারে, রাজ্য সরকার এদেরকে নিয়েও কোনো চিন্তা নেই। মিডল ক্লাস তাদেরকে নিয়েও কোনো চিন্তা নেই, রাজ্য সরকারের চিন্তা যে ভিখারিদেরকে নিয়ে, যে মানে যারা ব্রেনের থেকেও ভিখারি, যারা পয়সার থেকেও ভিখারি, যাদের মেন্টালিটিও ভিখারি, এই ভিখারি মানে আমাদের রাজ্য সরকার এই ভিখারিদেরকে নিয়ে কাজ করে, যার জন্যই রাজ্যের এই অবস্থা। সেটা নিয়ে অন্য কোনো দিন একটা ভিডিও করব। তো আমি যেখানে বলতে চাইছি, তো গভর্নমেন্টে আমাদের দু রকমের মেনলি ট্যাক্স হয়, একটা হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্স আর একটা হচ্ছে রিগ্রেসিভ ট্যাক্স। প্রোগ্রেসিভ ট্যাক্স কি? প্রোগ্রেসিভ ট্যাক্স হচ্ছে যেখানে আর কি গভর্নমেন্ট যেমন ইনকাম ট্যাক্স, মানে তুমি যত আস্তে আস্তে বড় লোক হবে গভর্নমেন্টকে তুমি অবভিয়াসলি তত বেশি পরিমাণে ট্যাক্স দেবে, তাই তো? এটাই তো কথা আর কি। তো মানে প্রোগ্রেসিভ ট্যাক্স মানে যারা বড় লোক মানে আর কি যারা আস্তে আস্তে রিচ হচ্ছে তাদেরকে গভর্নমেন্ট তাদের থেকে বেশি পরিমাণে ট্যাক্স কালেকশন করবে। আর রিট্রোগ্রেসিভ ট্যাক্স মানে কি? যেমন তোমার জিএসটি, কাস্টম ডিউটি, এগুলো হচ্ছে রিট্রোগ্রেসিভ ট্যাক্স। মানে এটা এখানে কোনো আর কি বড় লোক ধনী এরকম করে দেখবে না। মানে মুকেশ আম্বানি যদি একটা টাটার নুন কেনে সেও যে পরিমাণে ট্যাক্স দেবে, আর তুমিও মানে আর কি নুন কিনছো সেও কিন্তু সেই পরিমাণে ট্যাক্স দেবে। তো এই প্রবলেমটা কী হচ্ছে, মানে যেটা মানে ডাইরেক্ট ট্যাক্স, সেখানে আর কি তুমি যত ইনকাম তোমার বাড়ছে গভর্নমেন্ট তোমার থেকে কিন্তু বেশি পরিমাণে কালেকশন করছে ট্যাক্সের। কিন্তু মানে একটা সিম্পল হিসাব করে দেখো, মানে
মানে তুমি ধরো কথার কথা, তোমার যদি ইনকাম মাসে 5,000 টাকা থাকে, ঠিক আছে, ধরে নিই এটা, তুমি ধরো জোম্যাটো ডেলিভারিও তোমার ইনকাম 10,000 টাকা, 5-10,000 10,000 টাকা। এবার তুমি খাবার দাবার কিনছো, তুমি এইসব কিনছো, তাতে গভর্নমেন্টকে যে পরিমাণে ট্যাক্স পে করতে হচ্ছে, মানে তোমার গাটা যতটা পরিমাণে জ্বলছে এত পরিমাণে ট্যাক্স দিতে। মানে আজকে যদি কারোর ইনকাম পার মান্থ আর কি মানে পার মান্থ 10 lakhs হয়, 15 lakhs হয়, তার কি মানে খাওয়া দাওয়ার জন্য মানে আর কি জিনিসপত্র কেনার জন্য যে জিএসটি পে করতে হয় ইন্ডিয়া, আমরা বুঝতে পারি না, বাট জিএসটি তো আমাদের ইনডাইরেক্ট ট্যাক্স। আমার কি তাদের কিন্তু কোনো গায়ে লাগবে না, যারা মানে মানে আর কি একটা লিমিটের ওপরে বেশি ইনকাম করে, তাদের ওইটুকু ট্যাক্স দিতে কোনো গায়ে লাগবে না। কিন্তু তুমি যদি 10,000 টাকা ইনকাম করো, তোমাকে সেম ট্যাক্স দিতে হচ্ছে। যে বড় লোক একদম টপ লেভেলে তাকেও যা ট্যাক্স দিতে হচ্ছে, আবার তুমি যদি ওই টিসিএসে চাকরি করো 3 লাখ টাকার, জোম্যাটো ডেলিভারি বয় হও, তোমার বাবা যদি ক্লার্ক হয়, তোমাকেও সেম টাকা দিতে হচ্ছে। এইটা হচ্ছে রিট্রোগ্রেসিভ ট্যাক্স। তো গভর্নমেন্টের প্রবলেম কী হচ্ছে, গভর্নমেন্ট এই মিডল ক্লাস করে গভর্নমেন্ট, মানে গভর্নমেন্টের কাছে মানে আমাদের প্রবলেম কী হচ্ছে, আমরা হচ্ছে মিডল ক্লাস নিয়ে কথা বলি, বড়লোক নিয়ে কথা বলি, আর এই গরিবদের নিয়ে কথা বলি। কিন্তু এই মিডল ক্লাস আর পুয়ারের মাঝে যে হাইব্রিড ক্লাস আছে, যেটা আমাদের ইন্ডিয়ার ম্যাক্সিমাম পপুলেশন, তাদেরকে নিয়ে আমরা কথাই বলি না। যারা আমাদের এই হাইব্রিড ক্লাস ইন্ডিয়াতে প্রায় আমি তো ওরকম ডাটা আর কি সার্চ করতে হবে, কিন্তু অ্যাপ্রক্সিমেট আমাদের এই হাইব্রিড ক্লাস হচ্ছে প্রায় 60% 70%। সেটা নিয়ে কারো কথা বলে না, যারা ট্যাক্সও দেয় না, যারা বিপিএলের আয়তায় পড়ে না। তো গভর্নমেন্ট কী করছে, গভর্নমেন্ট এই যে প্রোগ্রেসিভ ট্যাক্স, তার ভার কমিয়ে দিচ্ছে। গভর্নমেন্টের যে রেভিনিউ কালেক্ট করবে না, যে টাকা ইনকাম করবে, তার থেকে গভর্নমেন্ট আর কি মানে প্রোগ্রেসিভ ট্যাক্সের দিকে ভার কমিয়ে দিচ্ছে। মানে কী বলে, ইনকাম ট্যাক্স গভর্নমেন্ট কমিয়ে দিচ্ছে, সারচার্জ কমিয়ে দিচ্ছে, কর্পোরেট ট্যাক্স কমিয়ে দিচ্ছে। আর গভর্নমেন্ট আর কি বেশি পরিমাণে, এই যে আমি যেটা বললাম, গভর্নমেন্ট ইনকাম ট্যাক্স কমিয়ে দিয়েছে, যে 1,00,000 কোটি টাকার গভর্নমেন্টের ঘাটতি পড়বে, গভর্নমেন্ট টাকাগুলো কোথার থেকে তুলবে? গভর্নমেন্ট রেট্রোগ্রেসিভ ট্যাক্স থেকে তুলবে। মানে তোমার জিএসটি বাড়াবে, আরও গভর্নমেন্টের যেগুলো আর কি মানে কী বলে রেট্রোগ্রেসিভ ট্যাক্সের মধ্যে যে যতগুলো আর কি মানে আর কি যত রকমের ট্যাক্স আছে, গভর্নমেন্ট সেইখান থেকে টাকা তুলবে। তার মানে আর সেইখান থেকে যদি টাকা তোলে, মানে সেটা কাদের বেশি পরিমাণে এফেক্ট করবে? মানে আজকে যদি নুনের প্যাকেটের দাম আর কি 25 টাকা হয়, 25 টাকার থেকে যদি গভর্নমেন্ট ট্যাক্স বাড়িয়ে ওটা 30 টাকা করে, ওটা মুকেশ আম্বানির কোনো ফারাক পড়বে না। যে যার পার অ্যানাম ইনকাম 25 lakhs 30 lakhs, তার কোনো ফারাক পড়বে না। যার 12 lakhsও ইনকাম, তারও কোনো ফারাক পড়বে না। ফারাক কার পড়বে? যার বাবা রাজ্য সরকারের কেরানি, যে জোম্যাটোতে আর কি কাজ করে, যে ফ্লিপকার্ট ডেলিভারি বয়, যে আর কি মানে ছেলেপিলেদের পড়িয়ে মোটামুটি ঠিকঠাক মানে মোটামুটি 20-30 হাজার টাকা ইনকাম করে। প্রবলেম তাদের। আমার প্রবলেমটা কি হচ্ছে, মানে রাজ্য সরকার বলো, সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, তারা সব মানে আর কি তারা মানে আর কি বলে মানে এই ধীরে ধীরে আর কি প্রবলেমটা কি, গভর্নমেন্টের একটা ব্যালেন্স রাখা দরকার না সব কিছুতে। মানে আর যেখানে দেখো, যে কোনো দেশের যদি কান্ট্রির যদি ডেভেলপ করতে হয়, সে কান্ট্রির ডেভেলপ একমাত্র যারা এই হাইব্রিড ক্লাস আছে, হাইব্রিড ক্লাস থেকে ব্রেন চাইল্ড পয়দা হয়। কিন্তু এই হাইব্রিড ক্লাস সব থেকে বেশি প্রবলেম ফিট করছে। মানে যারা অলরেডি রিচ, তাদের ছেলের থেকে সেসব ছেলেরা কিন্তু কোনোদিন সায়েন্টিস্ট হবে না, তাদের ঘরের ছেলে ম্যাক্সিমাম ছেলে, এবং তারা মানি থেকে আরও মানি আর্ন করবে, সেটাও ইম্পর্টেন্ট। কিন্তু প্রবলেম কী হচ্ছে, এই যারা হাইব্রিড ক্লাসের মধ্যে পড়ছে না, তারা কোনো রকমভাবে কোনো বেনিফিট পাচ্ছে না। না তারা আর কি মানে কী বলে মানে খাবারের জন্য লাইন দিতে পারছে রেশনের দোকানে, না তারা আর কি গভর্নমেন্টের কোনো ফ্রিতে যোজনা পাচ্ছে। এরকম একটা প্রবলেম হাইব্রিড ক্লাস পুরোপুরি হয়ে যাচ্ছে। তো আমি একটা সিম্পল একটা ডাটা বলি আর কি পুরোপুরি। তো বাংলাদেশে আর কি পার ক্যাপিটা ইনকাম মানে আর কি $2,770, আর ইন্ডিয়ার পার ক্যাপিটা ইনকাম হচ্ছে $2,700, ঠিক আছে আর কি। তো বাংলাদেশে যদি কেউ $2,815, মানে বাংলাদেশে ভালো করে বুঝে নাও, বাংলাদেশে পার ক্যাপিটা ইনকাম $2,770, আর বাংলাদেশে যদি কেউ $2,851 ইনকাম করে, সেখানেই তাকে ট্যাক্স দিতে হবে। মানে বুঝতে পারছো, মানে 2,700 মানে বাংলাদেশে পার ক্যাপিটা ইনকাম মাত্র মানে $100 যদি কেউ নিয়ার অ্যাবাউট $80 যদি কেউ বেশি ইনকাম করে, তাকেই মানে বাংলাদেশে ট্যাক্স দেওয়া শুরু করে দিতে হবে। কিন্তু ইন্ডিয়াতে পার ক্যাপিটা ইনকাম কত? ইন্ডিয়ার পার ক্যাপিটা ইনকাম বাংলাদেশের মতন $2,700, কিন্তু সেখানে আর কি মানে আর কি কেউ যদি $13,856 ইনকাম করে, মানে প্রায় 500%-এর উপরে বেশি। মানে ইন্ডিয়ার পার ক্যাপিটা ইনকাম $2,700, আর সেখানে যদি কেউ $13,856 ইনকাম করে, তারপর তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে। বুঝতে পারছো গল্পটা আর কি মানে কোথায় বুঝি? সেটা কেউ হয়তো বলতে পারে ঠিক আছে অন্যান্য কান্ট্রির কী অবস্থা। আমি ইউএসের গল্প বলি। ইউএসএ প্রায় $90,000 পার ক্যাপিটা ইনকাম, কিন্তু ইউএসএ যদি কেউ $14,000 মানে ইনকাম করে, 14,500 এরকম টাইপের ডলার, সেখানে আর কি মানে কি তাকে ট্যাক্স দেওয়া শুরু করে দিতে হবে। চায়নার গল্প বলি। চায়নাতে পার ক্যাপিটা ইনকাম প্রায় 12,000, মানে ধরে নাও $13,000 বা চায়নার পার ক্যাপিটা ইনকাম। কিন্তু চায়নাতে যদি কেউ $9,000 ইনকাম করা শুরু করে দেয়, সেখান থেকেই আর কি চায়নাকে মানে ওখানে আর কি তোমার কী বলে মানে ট্যাক্স দেওয়া শুরু করে দিতে হবে। তো যেখানে আর কি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চারিদিকে আর কি পুরোপুরি মানে যেখানে আর কি সবাই গল্প বলছে না আর কি পুরোপুরি মিডল ক্লাসকে বিশাল কিছু হ্যাপি করে দিল, বিয়ে করে দিল ভাই, মানে ম্যাক্সিমাম
গভর্নমেন্ট এখানে একটা সিম্পল আর কি বলে মানে হয় না, চুনা লাগা দিয়া চুনা। গভর্নমেন্ট এখানে সিম্পলি আর কি মানে যারা আর কি খবর বেশি দেখে আমাদের বাবা মাগুলো বা ম্যাক্সিমাম লোকগুলো, গভর্নমেন্ট ফ্রিতে চুনা লাগিয়ে দিল আর কিছু না। গভর্নমেন্ট মানে সবাই এখানে মিডিল ক্লাস, মানে নর্মাল যারা মিডিল ক্লাসও না, জীবনে তোমার বাবা ইনকাম ট্যাক্সও দেয়নি, তুমি জীবনে ইনকাম ট্যাক্সও দাওনি, তুমি নিজেকে মিডিল ক্লাস ভেবে আনন্দে আত্মহারা হচ্ছ। গভর্নমেন্ট এখানে তোমাকে চুনা লাগিয়ে দিচ্ছে, চুনা। স্টেট গভর্নমেন্ট তোমাকে চুনা লাগাচ্ছে যে মেয়েদের, মানে দেখো মেয়েদেরকেই টাকা দিচ্ছে, এতেও একটা প্রবলেম আছে। আমি সেটা নিয়ে যদি কেউ চাই আমার কমেন্ট সেকশনে লেখো, আমি মানে কীভাবে এটা আর কি বলে মানে ফেমিনাইন আর ম্যাসকুলিনিটি মানে ক্যারেক্টারকে সম্পূর্ণ পরিমাণে নষ্ট করে দিচ্ছে আর সোশ্যাল ব্যালেন্স বিগড়াচ্ছে এইসব মমতা ব্যানার্জির 2000 টাকা দেওয়া নিয়ে। সেটা নিয়ে আমি অন্য কোনো দিন ভিডিও বানাবো, আমাকে জানলে বলিও। কিন্তু প্রবলেমটা বুঝতে পারছো কীভাবে চুনা লাগাচ্ছে মানে আর কি মানে গভর্নমেন্ট, মানে আমাদের যে গভর্নমেন্ট সে আর কি হয় কোনো গভর্নমেন্ট পুরোপুরি ভিখারিদের, যাদের মাথায় কোনো বুদ্ধি নেই, তাদের পিছনে পড়ে রয়ে, যেহেতু তারা সংখ্যায় বেশি, তাদের ভোটের জন্য তাদেরকে আর কি হাজার রকমের সুবিধা দিচ্ছে। আর যারা একটু বেটার গভর্নমেন্ট, একটু বুদ্ধিবাদী আছে, তারাই আপার ক্লাসকে সুবিধা দিচ্ছে আর একদম লোয়ার ক্লাসকে সুবিধা দিচ্ছে। আর এখন একটু মিডিল ক্লাসকেও সুবিধা দেওয়া শুরু করেছে। আর মধ্যিখানে যে হাইব্রিড ক্লাস, তাদেরকে পুরো চুনা লাগিয়ে দিচ্ছে, তাদের জন্য কেউ নেই। হাইব্রিড ক্লাস নিয়ে কেউ কথাই বলছে না কখনো। তা আশা করি আমি এই ভিডিওর মাধ্যমে কিছুটা বোঝাতে পারলাম, যতটা পরিমাণে। ঠিক আছে, আমি কাউকে ক্রিটিসাইজ করছি না কোনো গভর্নমেন্টকে, কিন্তু যে কোর প্রবলেম, যে হাইব্রিড ক্লাস, যারা পুয়ারের মধ্যেও পড়ে না, যারা বড়লোকের মধ্যেও পড়ে না, যারা মিডিলের মধ্যেও পড়ে না, তারা সব দিক থেকে প্রবলেম ফেস করছে। তারা সব দিক থেকে তারা এডুকেশনের দিক থেকে প্রবলেম, তারা হেলথ কেয়ারের দিক থেকে প্রবলেম ফেস করছে, তারা বিয়ে করতে প্রবলেম ফেস করছে। তখন সোশ্যাল মিডিয়াতে দেখছে না, মানে ম্যাক্সিমাম মেয়েরা কি দেখছে, যে সোশ্যাল মিডিয়াতে যেমন করে সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে যে সব ছেলে মানে আর কি 1 লক্ষ টাকা কামায়, সব ছেলে 2 লক্ষ টাকা কামায়, সব মেয়ে 3 লক্ষ টাকা কামায়। বাস্তব রিয়ালিটি তো অন্য। বাস্তব রিয়ালিটিতে আমি যদি 2025 সালে কোনো ডাটা কোনো দিন আছে আমি শেয়ার করবো, মানে অ্যাপ্রক্সিমেট ম্যাক্সিমাম ছেলে 30,000 টাকা ইনকাম আমাদের দেশের 90% লোক করে না। 90% লোক 30,000 টাকা আমাদের পার মান্থ ইনকাম করে না। কিন্তু মেয়ের বাবা কী ভাবছে, সব ছেলে ইনকাম 30,000 টাকা করে। মেয়ে কী ভাবছে, সব ছেলে মানে কি এরকম 12 লাখ টাকা করে ইনকাম করে। দ্যাট ইজ দ্য মেন প্রবলেম। হাইব্রিড ক্লাস ইজ দ্য মেন বিগেস্ট প্রবলেম ইন ইন্ডিয়া, হু ইজ সাফার দ্য মোস্ট।